নজর রাখবো পরবর্তী সংবাদে। আবহাওয়ার খামখেয়ালিতে নয়, কার্যত জনজীবন একেবারেই দুর্বিষহ। তারই মধ্যে বিগত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে জনজীবন অনেকটাই নাজেহাল এবং বিশেষ করে গ্রাম পাহাড় উভয় এলাকাতেই একই অবস্থা। যেদিকে চোখ যায় শুধু জল আর জল। এবং কিছু কিছু বয়স্ক ব্যক্তিদের অভিমত, সাম্প্রতিক যেভাবে বৃষ্টি হচ্ছে, বিগত কয়েক বছরে এমন বৃষ্টি হয়তো নজরে আসেনি। একই অবস্থা গোটা সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রান্তে। নদী নালা, খাল বিল থেকে শুরু করে মানুষের জলাশয়, এমনকি সেক্ষেত্রে পুকুরের বর্ষার জলে ভেসে গিয়েছে বিভিন্ন এলাকা। গ্রামীণ এলাকার রাস্তাঘাট অতি ভেঙে গেছে এবং এছাড়া মহকুমার দক্ষিণাংশে কাঠালিয়া মোটর স্ট্যান্ড অবস্থা একেবারেই বেহাল। মোটর স্ট্যান্ডে কিছুটা নিচু স্থানে থাকার পরিপ্রেক্ষিতে চতুর্দিকে জল এসে একেবারে প্লাবিত হয়ে যায়। জল নিষ্কাশী ট্রেনগুলি নানান আবর্জনা ভর্তি হয়ে রয়েছে। নেই কোনো সংস্কার। শুধুমাত্র যে মোটর স্ট্যান্ড তাই নয়, কাঠালিয়া বাণিজ্যিক এলাকা এবং সংস্কারের অভাবে একেবারে কর্দমাক্ত অবস্থায় রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা, শুনুন। গাড়ি ঘোড়া চালামু জলে মানে জল লাগিয়া প্যাসেঞ্জার আইতে হচ্ছে না। আমরা সকাল ধরে আইয়া বইয়ে রয়েছি জল কি জল দেখেন প্যাসেঞ্জার আইতে হচ্ছে না। এরকম পরিস্থিতি কিভাবে প্যাসেঞ্জার আইব। আপনারা শুনলেন সংশ্লিষ্ট তাদের বক্তব্য। কার্যত সোনামুড়া মহকুমার দক্ষিণাংশের বৃহত্তম বাণিজ্যিক এলাকায়ও সেক্ষেত্রে দেখা গেছে কোনোভাবেই সংস্কারের হেলদোল নেই, যার কারণে এবার জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। অথচ বলিষ্ঠ বাজার কমিটি রয়েছে। বাজার কমিটি কাজটা কি সেটা অনেকটাই উপলব্ধি করতে পারে না। শুধুমাত্র যদি কোনো ব্যবসায়ী মারা যান, নামমাত্র সকাল থেকে 10টা পর্যন্ত বন্ধ রাখা হয়। এছাড়া বাজার কমিটি প্রকৃত অর্থে কাজ কি বোঝা মুশকিল। থেমে থেমে বর্ষণে একেবারে বাণিজ্যিক এলাকা থেকে কাটালিয়া মোটর স্ট্যান্ড এলাকায় জলে প্লাবিত হয়ে হাঁটার চলারও অযোগ্য হয়ে পড়েছে। কিছু কিছু মানুষের দাবি উঠছে অতি দ্রুত রাস্তার জল দুই পাশে বাণিজ্যিক এলাকায় এবং মোটর স্ট্যান্ড এলাকায় যে সমস্ত ড্রেন রয়েছে এইগুলি যেন সংস্কার করে দেওয়া হয় পূর্ত দপ্তরের পক্ষ থেকে, নয়তোবা মানুষের দুর্ভোগ আরো বাড়বে বলে এই বর্ষার সময় সেটাই দাবি করছেন আজ সংশ্লিষ্টরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।